নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করব চিকেন চাউমিন। তার জন্য আমি এখানে পরিমাণ মতো চিকেন কেটে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেশন করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব, আর অল্প একটু ভিনিগার দেব। দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণ। ভালোভাবে মেখে নিয়েছি। চিকেনটা কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি এখানে চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য এখানে কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি চাউমিনটা করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে আমি চিকেনটা করে নেব। তার জন্য এখানে মশলা পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। জলটা ভালোভাবে শুকনো শুকনো করে নেব। ভালোভাবে চিকেনটা শুকনো শুকনো করে নিয়েছি। এবার তুলে নেব। আবার কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটাও ভালোভাবে মিশিয়ে নেব চাউমিনটার সাথে। এরকমভাবে তোমরা চাউমিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। একবার হলেও করে খেয়ে দেখবে। ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে চাউমিন মশলা দিয়ে দেব আমি, আর কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার চিকেন চাউমিন হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।